পরীক্ষার্থী 2025 সালের আজকের এই অনুষ্ঠানের উপস্থিত আছে আমার সহকর্মীবৃন্দ এবং শিক্ষার্থী। আজকে যাদের জন্য অনুষ্ঠান আলেম পরীক্ষার্থী সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানি কথা বলো কেন, প্রতি বছরই আমরা পরীক্ষার্থীর জন্য দোয়া অনুষ্ঠান করি। এবারে সেই যে দোয়া অনুষ্ঠান হচ্ছে, আমরা আরো সুন্দরভাবে আরো বৃহত্তরভাবে সেটা করতে চাইছিলাম, কিন্তু সময়ের অভাবে করতে পারিনি। আজকে পরীক্ষার্থীরা যে সুন্দর আয়োজন করেছে আমি অত্যন্ত আনন্দিত, এবং কিন্তু আজকে এই বিদ্যুতের কারণে হয়তো আমরা সেটা ভালোভাবে করতে পারিনি। যাই হোক, গরমের মাঝে আমি বক্তৃতা বেশি দেব না, আমি শুধু একটি মেসেজ তোমাদের মাঝে পাঠাবো। এই যারা পরীক্ষার্থীর উদ্দেশ্যে আমি একটি কথা বলবো, যে আমরা অতীতে যেভাবে পরীক্ষা দিয়েছিলাম, এইবার যে পরীক্ষা দিচ্ছে, দাখিল পরীক্ষা হয়েছে, আলেম পরীক্ষা হবে, এরকম পরীক্ষা হবে না, পরীক্ষা হবে কঠিন ভাবে। কিছুদিন আগেও ডিসি সাহেব জেলার, চাঁদপুর জেলার সব অধ্যক্ষ সাহেবদেরকে ডাকাইয়া উনি একটি মেসেজ দিয়ে দিয়েছেন আমার কাছে, সবাইকে বলছে আপনি যাই শুধু একটি মেসেজ দিবেন, আরো 1.5 মাস বাকি আছে পরীক্ষার। মেসেজটা হলো, পরীক্ষার হলে যে শিক্ষার্থী আসবে পড়াশোনা করে যাতে পরীক্ষার হলে আসে। পরীক্ষার হলে যদি কোনো কিছু হয়, ছাত্রদের এবং শিক্ষকও যদি কোনো অপরাধমূলক কাজ করে, এটার জন্য আপনার প্রিন্সিপালকে দায়ী করতে হবে এবং আপনি এটার জন্য দায়ী হবেন। আপনি আজকে শিক্ষার্থীদের ডেকে, তার অভিভাবকদেরকে ডেকে বলে দিবেন যে আপনার ছেলেমেয়েদেরকে পড়াশোনা করে সেন্টারে পাঠাবেন। ওইখানে কোনো অসৎ উপায় অবলম্বনের কোনো সুযোগ থাকবে না। আপনারা জানেন কলেজগুলাতে কি হয়েছে, সেন্টারগুলা এক কলেজে তো আরেক কলেজে দিয়ে দিচ্ছে শিক্ষক হিসেবে। আমাদের এটা এখনো আছে, বোঝা যাচ্ছে এখনো পরিবর্তন হয় না সেন্টার, পরে আমরা সেটা হয়তো জানবো। তবে পরীক্ষা হলে যারা যাবেন এখনো একটু সময় আছে, পড়াশোনা করে যাবেন। দীর্ঘ প্রায় আমাদের 20-25-26 দিনের মতো বন্ধ। এই বন্ধের ভিতরে পড়াশোনা করে এই সময়টুকু কাজে লাগিয়ে তারপরে আপনারা পড়াশোনা করে হলে যাবেন। এই মাদ্রাসায় একটা ঐতিহ্য আছে, জেলার শ্রেষ্ঠ মাদ্রাসা সেটা। আমাদের কালকে এক স্যারে কয়, সারেবাদীর মাদ্রাসায় কি মাদ্রাসা কয় কি, বৃষ্টির ভিতরে 8 ঘন্টা করায়, কোনো ছাড় নাই, খালি লেখাপড়া। মনে হয় যে মধ্য উত্তরে এসে বেশি ভালো কেউ কোনো প্রতিষ্ঠানে তো লেখাপড়া করে না। শিক্ষকদের তো চাপ পড়াশোনা করানোর জন্য, শিক্ষকরা কোনো ফাঁকি দেয় না, ফাঁকি দেওয়ার কোনো সুযোগও নাই। কিন্তু তোমরা যে ফাঁকি দাও, সেই ফাঁকি তোমরাই করবা। লেখাপড়া না করে সেন্টারে দেওয়ার কোনো সুযোগ নাই। আর এটা দ্বীনি প্রতিষ্ঠান, এই দ্বীনি প্রতিষ্ঠানে দিন অর্জন করার জন্য তোমরা আসছো। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সবাই মরে যাবে। আগামী 150 বছর পরে আমরা এখানে যারা আছি কেউ থাকবো না, সবাই মরে যাবো না। আমাদেরকে কবরে যেতে হবে, কবরে যেয়ে আমরা কি করব? আর দুনিয়া মাদরাতুল আখিরাত, দুনিয়া হচ্ছে আখিরাতের খ্যাতি। আখিরাতে যাব আমি, কবরে যে যাব, এখান থেকে যদি কোনো কিছু এলেন শিক্ষা করতে না করে যাইতে পারি, তাহলে আমাদের কবরে শান্তি হবে না। আর এটা অর্জন করার একমাত্র প্রতিষ্ঠান দ্বীনি প্রতিষ্ঠান মাদ্রাসাগুলোতে। কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হলে মাদ্রাসায় করতে হবে। আমিও সাধারণ একজন শিক্ষক, স্কুল কলেজে পড়াশোনা করছি, কিন্তু আসলে এখানে আসার পরে বুঝতে পেরেছি যে আমি অতীতে পড়াশোনা করেছি দুনিয়াতে কাজে লাগবে। আমি আজকে অধ্যক্ষের পদ পেয়েছি,
আমি হয়তো আরো ভালো কিছু করতে পারতাম, কিন্তু মৃত্যুর পরে আমার কোনো লাভ হবে না। কবরে যখন জিজ্ঞাসা করবে মান রাব্বুকা মান দীনুকা মান হাযা রাব্বুক, আমি কি জবাব দেব? আমার ভিতরে যদি আমল না থাকে, আমি দুনিয়ার জন্য আমল তৈরি করে আমি সব কাজ করেছি, আখিরাতের জন্য কিছু করতে পারলাম না, আফসোস, খালি আফসোস করব। কিন্তু তোমরা এই দিনের শিক্ষা অর্জন করে দুনিয়া এবং আখিরাতে যাতে সফলতা অর্জন করতে পারো সেটা তোমরা খেয়াল করবে। তোমরা যুদ্ধ করবে, তার সাথে যুদ্ধ করবে। নজরুল বলেছিলেন, এখন যৌবন যারা যুদ্ধ করা উত্তম সময় তার। লেখাপড়া করে জীবনকে গড়ে তোলার জন্য যে তোমাকে তোমাদের পাঠ্য বই দেওয়া হয়েছে, বইয়ের সাথে যুদ্ধ করবে। বই তোমাকে ফাঁকি দেবে না, যত অর্জন করবে বই পড়ে তোমাকে উপরে সিঁড়িতে উঠাবে। তবে তোমাদেরকে বলে দেই, দীর্ঘ সময় বন্ধ হবে, বন্ধ করে খোলার পরে পরীক্ষা। এই বন্ধের ভিতরে যদি পড়াশোনা না করো তাহলে পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবে না। আর পরীক্ষা যদি ফেল করো, আমি আগেই মেসেজ দিয়ে দিয়েছি তোমাদেরকে, তোমাদের অভিভাবকদের ডেকে আমি বলে দিয়েছি যে যদি পরীক্ষায় খারাপ করে ওপরে ক্লাসে আমরা উঠাবো না, আর যারা আগামীতে পরীক্ষা দিবে আমরা ফর্ম ফিল আপ করবো না। আমরা আগে সেই মেসেজ পাঠিয়ে দিয়েছি, তোমরা পড়াশোনা করে রেজাল্ট নিয়ে তারপর উপরে ক্লাসে উঠবে, তোমাদের অভিভাবকদের জানানো দেওয়া হয়েছে। সুতরাং তোমরা এই বন্ধের ভিতরে পড়াশোনা করবে, অতদিন পরে বন্ধ হয়ে যাবে। এই মেসেজ দিয়ে দিচ্ছি তোমাদেরকে, তোমরা পড়াশোনা রীতিমতো করবে। আর সামনে যেহেতু ঈদ, সবাইকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি তোমাদেরকে, ঈদ মোবারক। এবং ঈদের পরপরেই মাদ্রাসা খুলবে কয়েকদিন পরে। তোমরা পড়াশোনা করে ঈদের সময় মামার বাড়ি, খালুর বাড়ি, খাওয়া দাওয়া এগুলো নিয়ে ব্যস্ত থাকতে হবে না, পড়াশোনা করতে হবে, পরীক্ষা দিতে হবে। আমি আর বেশি কথা বলতে চাই না, তোমরা পড়াশোনা করবে ভালো করে। আর যারা পরীক্ষার্থী আছে তাদেরকে আমি দোয়া করতেছি, তোমরা ভালো করে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে এই মাদ্রাসার সুনাম অক্ষুণ্ণ রাখবে। আমি দোয়া করি তোমরা ভালো করে পড়াশোনা করে পরীক্ষা দাও, ভালো রেজাল্ট করো। এই আশা রেখে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।